হাই, এখন আমরা এই কাজটি যেভাবে করব, এটা করার জন্য আমি আপনাকে এই গুগল ডকটি শেয়ার করব। এই গুগল ডকটা এই যে ভার্জিনিয়ার নেট এক্সেলস অ্যান্ড এই দুটা গুগল ডক শেয়ার করব। তো এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম। তো এই দেখতে পাচ্ছেন এই গ্রিন কালারগুলো করা আছে অলরেডি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে প্রোডাক্ট নেম। তো এখান থেকে আমরা প্রোডাক্ট নেম নিয়ে ইন্টারনেট রিসার্চ করে এইখানে এই শীটটা পূরণ করব। তো আমি দেখাচ্ছি আসলে কিভাবে এটা করা যায়। তো আমি হচ্ছে এগুলো হচ্ছে প্রোডাক্ট নেম। এই যে এগুলো সব প্রোডাক্ট নেম, এগুলো সব প্রোডাক্ট নেম। ওকে, এগুলো সব প্রোডাক্ট নেম। তো আমি হচ্ছে এখান থেকে একটা প্রোডাক্ট নেম কপি করলাম। এটা না, আমি উপরে থেকে কপি করি, এই প্রোডাক্ট নেমটা কপি করলাম। তো এই প্রোডাক্ট নেমটা কপি করে আমি হচ্ছে এই যে এই সাইটটা আমি আপনাকে দিয়ে দিব জার্ন আইটেম। আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে এগুলোর ম্যানুফ্যাকচার হচ্ছে এই জার্ন কোম্পানি। তো এই আইটেমগুলো এইখান থেকে এই ওয়েবসাইট থেকে আমরা কেবলমাত্র ইনফরমেশন নিব আর অ্যামাজন থেকে নিব। তো আমি দেখাচ্ছি কি করব। তো ধরেন আপনার কাজ হবে এখন এখান থেকে সার্চ করা। সার্চ করলাম মানে এটা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এখানে সার্চ করলাম। এই সাইটটা কিছুটা স্লো সাইটটা। আচ্ছা, এখানে সার্চ করলে এখানে প্রোডাক্ট আসবে। তো আমরা প্রোডাক্টটা আমরা কনফার্ম হয়ে নিব যে আসলে এটাই রাইট প্রোডাক্ট। আমি হচ্ছে কনফার্ম হয়ে নিলাম যে হ্যাঁ এটাই রাইট প্রোডাক্ট। তো আমি প্রোডাক্টটাতে ক্লিক করলাম, নিচেরটাও কিন্তু ম্যাচ করছে। হ্যাঁ, এটাও ম্যাচ করছে। অ্যাডিশনাল রেজাল্ট আমার দরকার হচ্ছে আমি আগে এটা নেই, তারপরে এটা দেখব। আগে দুইটা যেহেতু আসছে আমি একটা দেখি আগে। দেখেন দুইটা কিন্তু একই জিনিস। সো ওয়ারিড হওয়ার কিছু নেই। সো আমি একটা নিলাম, এখান থেকে এটা নিলাম। এখন এই শিটটা থেকে নাম নিব। এখন আমি হচ্ছে এইখানে যাব। এইখানে যে এই প্যারেন্ট ক্যাটাগরি, চাইল্ড এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। আপনি শুরু করবেন হচ্ছে প্রোডাক্ট নেম কলাম থেকে। এইখান থেকে প্রোডাক্ট নেম কলাম থেকে শুরু করবেন। তো এখানে হচ্ছে প্রথমে প্রোডাক্ট নেমটা দিবেন। এই প্রোডাক্ট নেমটা কপি করলাম, এখান থেকে কপি করা, আমি ভুলেও এখান থেকে কপি করব না, এখান থেকে কপি করব। কপি করে এনে এখানে পেস্ট করলাম, এটা স্পেস আছে সামনে। এখন হচ্ছে প্রোডাক্ট লং ডেসক্রিপশন। এটার জন্য আমি যে কাজটা করব, আমি আমার ডেস্কটপে ধরেন একটা নোটপ্যাড ওপেন করব। আমি ডেস্কটপে একটা নোটপ্যাড ওপেন করলাম। ওপেন করে এই যে ডেসক্রিপশন আছে না, এখানে প্রত্যেকটা লাইন একটা একটা করে কপি করব। কপি করে এখানে পেস্ট করে একটা এন্টার দিব। পরে আরেকটা লাইন কপি করব, কপি করে এখানে এন্টার দেব। পরে আরেকটা লাইন নিব, নিয়ে এখান থেকে কপি করে এখানে এন্টার দিব। পরে আরেকটা এন্টার দিয়ে এই লাইনটা কপি করব। মানে প্রত্যেকটা সিঙ্গেল পয়েন্টকে আমরা আলাদা করে দিলাম আর কি। ওকে, এখন এই পুরোটা কপি করব। কপি করে এখানে একটাই লিখবো সি নোট, লিখে ইনসার্ট নোটে ক্লিক করব। ক্লিক করে এখানে পেস্ট করে দিব। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন প্রোডাক্ট ওয়েট। হ্যাঁ, এই কলামটাতে আমরা যাই, এই যে প্রোডাক্ট ওয়েট। তো এই কলামটার জন্য আমাকে এই প্রোডাক্টটা লিখে একটু গুগলে সার্চ করতে হবে। আমাদেরকে যে কোনো অ্যামাজনের যে কোনো লিঙ্ক ওপেন করতে হবে। আমি এটা লিখে সার্চ করলাম। এখন amazon.com এ এই যে এটা আছে, amazon.com এ আমি এই দুইটা ওপেন করি। হ্যাঁ, দুইটা ওপেন করি amazon.com। তো আমি হচ্ছে প্রোডাক্ট নেমটা কিন্তু মিলাতে হবে, কারণ এগুলো প্রোডাক্ট নেম দেখতে প্রায় সেম কিন্তু ডিফারেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এখন মিলিয়ে দেখি তো এই প্রোডাক্ট নেমটা আসলটা কিনা, ঠিকই। আবার আমাদের প্রোডাক্ট নেমটার সাথে একটু মিলিয়ে দেখব। ডুয়েল প্লাস, দেখি এটা কি ডুয়েল প্লাস। ডুয়েল প্লাস টিভি। আচ্ছা ঠিক আছে, এটাও রাইট অ্যান্ড এইটাও রাইট। তো এটা একটু বেশি রাইট। এই প্রোডাক্টটাই আমরা খুঁজছি। আচ্ছা ঠিক আছে। তো এখন এখানে দেখেন, এইখানে উপরে অথবা এখানে লেখা থাকবে প্রোডাক্ট ওয়েট। এই যে প্রোডাক্ট ওয়েট লেখা আছে। হ্যাঁ, এই যে দেখেন আইটেম ওয়েট 93 পাউন্ড। তো আপনি এখানে পাউন্ড কথাটা লেখার দরকার নাই, আপনি জাস্ট 93 কথাটা লিখবেন। আচ্ছা, আর এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি মিনিমাম, এই মিনিমামের জায়গায় আপনি হচ্ছে এখানে দেখবেন যে অ্যাটলিস্ট কয়টা আইটেম অর্ডার করা যায়। এই যে কোয়ান্টিটি একটা, মিনিমাম একটা কোয়ান্টিটি অর্ডার করা যায়। সো এইখানে 1 দিবেন। ওকে, এখন হচ্ছে প্রোডাক্ট প্রাইসটা পাবেন হচ্ছে আমাদের এই শীটটাতে। এখানে দেখেন এইটার বরাবর এই যেদিকে গেলে এই যে লেখা এই নেট, ঠিক
এইটার বরাবর এটা, তো একটা যাতে একটার সাথে চলে না যায় সেজন্য একটু কেয়ারফুলি দেখতে হবে। হ্যাঁ, এই ধরেন আমি এইটাকে করার জন্য আমি সবসময় এভাবে মার্ক করে নিই একটা কালার দিয়ে পুরো লাইনটাকে, তাহলে আমি সহজে বুঝতে পারলাম যে এই লাইনটা এটারই। তো এটা হচ্ছে এটার প্রাইস। তো আমি প্রাইসটাকে এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। ওকে, এখন প্রোডাক্ট এসকিউ হচ্ছে প্রোডাক্ট নামটাই হচ্ছে প্রোডাক্ট এসকিউ, সরি, প্রোডাক্ট নামটাই হচ্ছে প্রোডাক্ট এসকিউ। লিখে দিলাম, বোল্টটা আউট করে দেই, আর এখানে সাইজ হচ্ছে 10। আচ্ছা, আর এগুলো সবই জার্ন আইটেম, বোল্টটা আউট করে দেই। আচ্ছা, এখন হচ্ছে এনলার্জ ইমেজ। হ্যাঁ, এখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে এই যে প্রোডাক্ট ফটোটা এই সাইটের, অন্য কোনো সাইটের না, এই সাইটের ফটোটাকে আমরা সেভ করব। সেভ করব হচ্ছে আমি সেভ করব হচ্ছে আমি একটা গুগল ড্রাইভে একটা ডক শেয়ার করব, সেটাতে আপনাকে কাজ করতে হবে। এই যে গুগল ড্রাইভে আমি আপনাকে একটা ডক শেয়ার করব। প্রজেক্ট কোথায়? আচ্ছা, গুগল ড্রাইভে একটা ডক শেয়ার করব, সেই ডকের মধ্যে আপনি হচ্ছে এটাকে সেভ এজ দিয়ে, ধরেন এইরকম একটা ডক শেয়ার করবো, সেই ডকে সেভ এজ দিয়ে এই নাম যেটা আছে সেটাই থাকবে, জাস্ট নামটা এখানে কপি করে নেবেন, কপি করে এখানে সেভ করে ফেলবেন। সেভ করে যে নামটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এনলার্জ ইমেজের কাজ শেষ। আচ্ছা, এখন হলো এইটা দরকার নাই, আমরা এটা পূরণ করব, ইন্টারনাল রেফারেল যেটা। আচ্ছা, ইন্টারনাল রেফারেলটাকে বলে হচ্ছে আপনার এই যে UNSPSC কোড। হ্যাঁ, তো এটাকে পাবো কিভাবে? এটা ওই অ্যামাজনেই পাবো। অ্যামাজনে গেলে এই যে দেখেন কোডটা, সো এই কোডটাকে কপি করব প্রোডাক্টের জন্য, কপি করে এখানে পেস্ট করে দিব। এটা যে পাইতেই হবে তা না, না পাইলেও সমস্যা নেই, কিন্তু আপনি পাবেন। এখন হচ্ছে কিওয়ার্ড, এই কাজটাতে একটু সময় লাগবে হচ্ছে কিওয়ার্ড মেকিং এর জন্য, মানে কিওয়ার্ডটা বানানোর ক্ষেত্রে। তো সেটার জন্য একটা টেকনিক আমি বলি, আপনি হচ্ছে ধরেন অ্যামাজনে এই প্রোডাক্টটা না, এখানে এটা রাইট বাটন ক্লিক করে যে প্রোডাক্ট ভিউ সোর্সে যাবেন, হ্যাঁ, ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। তো এইখান থেকে এখন আপনি কিবোর্ডের Ctrl+F প্রেস করে কিওয়ার্ড লেখেন। হ্যাঁ, এই যে কিওয়ার্ড লিখলেন, এই যে দেখেন কিওয়ার্ড চলে আসছে অনেকগুলি প্রোডাক্টের জন্য। এই যে দেখেন একটা লম্বা একটা লাইন চলে আসছে কিওয়ার্ড এই প্রোডাক্টের জন্য, ঠিক আছে। এই যে আবার এখন এরকম 2টা পেজ বা 3টা পেজ দেখবেন, যেটাতে বেশি ভালো থাকবে কিওয়ার্ড, সেটাই মনে করেন আপনি ব্যবহার করবেন বা সেই কিওয়ার্ড আপনি নেবেন। এই যে কিওয়ার্ড লিখলাম, এই যে এখানেও দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে। হ্যাঁ, তো যেটাতে সবচেয়ে বেশি ভালো কিওয়ার্ড দেখাবে সেটাই আপনি নেবেন। তো আমি এই কিওয়ার্ডটা কপি করলাম, এই কিওয়ার্ডটা কপি করে জার্ন তো এডিএ ডুয়েল প্লাস, ওকে, এখানে মানে একটা কিওয়ার্ড কমা স্পেস, একটা কিওয়ার্ড কমা স্পেস, এখানে ভুল থাকতে পারে। তো এইভাবে আপনি কিওয়ার্ড এখান থেকে নেবেন। হ্যাঁ, এখান থেকে নিয়ে এবার এটাকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, ওইখান থেকে কিওয়ার্ড কপি করার পরে এখানে পেস্ট করলেন, আর এখানে যেহেতু একটা ছিল আইটেম, মিনিমাম আইটেম, সো এখানে ইচ লিখবেন এই ঘরটাতে, ইউনিট অফ মেজার্সে। হ্যাঁ, সো কিওয়ার্ডও হয়ে গেল আপনার, এটা হয়ে গেল ইন্টারনাল রেফারেল হয়ে গেল। এইভাবে এই একটা প্রোডাক্ট আমাদের শেষ, এই একটা প্রোডাক্টের কাজ করা আমাদের শেষ হয়েছে। হ্যাঁ, সো এইভাবে মনে করেন আপনি এই প্রোডাক্টটাকে আবার গ্রিন কালার করে দেন, যেটা হয়ে গেছে। গ্রিন কালার করা আপনার দরকার নেই, গ্রিন কালার আমি করব। আপনি এটাকে আবার রিসেট দেন, যেহেতু পুরো কলাম মার্ক করছেন, রিসেট দিলাম। রিসেট দিয়ে এটাকে আপনি হচ্ছে ইয়েলো কালারটাই করে রাখেন। হ্যাঁ, এই কালার দিয়ে রাখেন। আমি আবার এটাকে পরে রিচেক করবো, রিচেক করে কমপ্লিট হলে আমি গ্রিন কালার করে দেবো। তো আপনি এখন পরেরটায় চলে যাবেন, সেম ভাবে এই ওয়েবসাইটে সার্চ করেন, সার্চ করে এখান থেকে কিছু ইনফরমেশন নেন, আবার অ্যামাজন থেকে কিছু ইনফরমেশন নেন, নিয়ে এই কলামগুলো পূরণ করে ফেলেন, যে কলাম আপনাকে বলা হয়েছে। তো এই আপাতত কাজটুকু এটাই আমাদের, যেহেতু অ্যাজ নিড কাজ, এক এক সময় এক এক রকম কাজ থাকবে, তবে প্রত্যেকটা কাজ আপনাকে এরকম ভাবে আমি ভিডিও টিউটোরিয়াল দিয়ে বুঝাই দিব যে আসলে কি করতে হবে। ধন্যবাদ।